अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मेनुका, मेनुका दरजा खोलो। मेनुका, मेनुका দরজাটা খোলো প্লিজ। আমার সাথে দেখা করতে তোমায় মন্দিরে আসতে হবে, তাও বরের বেশে। মেনুকা, আমরা কথা বলি একবার। তোমার এই সব কীর্তিকলাপের জন্য না আমার বোনের উপর তার প্রভাব পড়ছে। কি ব্যাপার সমর? আমার বোনের মুখ শুকিয়ে আছে কেন? আজকের দিনে ও খুশি নয় কেন? পরিষ্কার করে বলো তোমাদের দুজনের মধ্যে কি চলছে। আমি জিজ্ঞেস করছি দুজনের মধ্যে চলছেটা কি? আরে কি চলছে, কি চলছে? হ্যাঁ বললাম না কিছু চলছে না। আর তোমার এই বিষয়টা জানা উচিত যে রোশনি আর আমার মধ্যে কিছুই হয়নি। আর এতে যদি ও মন খারাপ করে বসে থাকে তাহলে আমি কি করব? আমার সঙ্গে ওর কোনো ঝামেলা হয়নি, কোনো ঝগড়া হয়নি। এবার তুমি তোমার এই বাজে কথা বন্ধ করো। আমার জন্য তুমি রোশনিকে নিয়ে চিন্তা করা বন্ধ করো, কারণ এটা আমি ভালো করে জানি যে আমি ওর স্বামী, আমার হবু সন্তানের বাবা। আর একজন স্বামী আর একজন হবু সন্তানের দায়িত্ব আমি ভালোভাবে পালন করছি, বুঝেছো? সমর, তুমি যদি তোমার দায়িত্বটা বুঝে থাকো, তোমার যদি সেই বোধ থাকে, রশনি আর সন্তানকে নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে মেনকার ঘরের বাইরে এত রাতে তুমি দরজায় কেন ধাক্কা দিচ্ছ? আর ওই বা কেন দরজা খুলছে না? কিছু হয়েছে নাকি? কোনো সাহায্য করব আমি? আরে কি সাহায্য করবে তুমি? তুমি কি ভগবান নাকি যে যখন যাকে তাকে সাহায্য করবে? আরে কিচ্ছু করতে পারবে না তুমি। যখন তুমি জানতে পারবে যে কি ব্যাপার, কি বলো সমর, কি হয়েছে? মেনকা আমাকে আজ রাত অবধি সময় দিয়েছে যাতে আমি বর সেজে পাশের গ্রামের মন্দিরে যাই আর ওকে বিয়ে করি, না হলেও বিষ খেয়ে আত্মহত্যা করবে। আর তার আগে ও রোশনিকে আমাদের ব্যাপারে সবকিছু বলে দেবে। তুমি কি ভাবো আমি ভীষণ হাসি খুশি বিলাসবহুল জীবন কাটাচ্ছি? তুমি জানো না যে আমি এমন এক জালে জড়িয়ে পড়েছি যেখান থেকে বাইরে আসার কোনো রাস্তা নেই আমার কাছে। মেনকাই বা কি ভুল করছে? আমি তো মেনকাকে প্রমিস করেছিলাম না যে আমি ওকে বিয়ে করব, আর সেও তো নিজের ভালোবাসাকে বলিদান দিচ্ছে। আর এখন ওই ভালোবাসাই আমার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। তাই এই শেষ সময় আমি ওকে ঠকাতে পারবো না। শিবা, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি ভীষণ একা হয়ে পড়েছি, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি আমাকে সাহায্য করবে তো? কনক হয়তো রাগী হতে পারে, কিন্তু আপনাদের মতো কখনো ছলনাকারী আর ঠকবাজ হতে পারবে না। আমার স্ত্রীর মন খুব পরিষ্কার।
দেরিতেই না হয়, কিন্তু আজকে আমি আমার মনের সব কথা বলতে চাই শিবা। আর তোমার সামনে নিজের সমস্ত ভুলের ক্ষমা চাইব। আর এটাও জানাবো যে কতটা ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। আর আমি বিশ্বাস করি এরপরে আমাদের মধ্যে সমস্ত দূরত্ব, সমস্ত তিক্ততা দূর হয়ে যাবে। শিবা, আমার মাথায় এটা লাগিয়ে দেবে প্লিজ। যাতে আমি বর সেজে ওকে বিয়ে করি, না হলে ও বিষ খেয়ে আত্মহত্যা করবে। থ্যাংক ইউ শিবা। আমি জানি যে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে না, আমি তোমাকে কখনোই বোঝার চেষ্টা করিনি। সব সময় তোমাকে ভালো মন্দ কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি, যার কারণে আমরা কাছে আসার বদলে আরো দূরে চলে গেছি আমরা। কিন্তু এখন কিছু বলতে চাই আমি তোমাকে, আমার মনের কথা। আসলে কি বলতো, নিজের মুখে বলতে পারবো না, তাই আমি এই লেটারে লিখে দিয়েছি সবটা। তুমি প্লিজ এটা পড়ো। শিবা, শিবা, জানি তুমি খুব রেগে আছো আমার উপরে, কিন্তু আজকে তো আমি আমার মনের কথা তোমাকে বলবোই। কারণ আমি চাই না যে আমাদের মধ্যে আর কোনো রকম ভুল বোঝাবুঝি আর কোনো দূরত্ব থাকুক শিবা। আমি চাই যে যখন তোমাকে নিজের মনের কথা বলবো, তখন তুমি যেন বিশ্বাস করো যে আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। ব্যাস, তারপরে আমাদের দুজনের মধ্যে কোনো রকম ঝামেলা হবে না, শুধুই ভালোবাসা থাকবে। যতটা লড়াই করেছি তার থেকে বেশি ভালোবাসবো। আর আজকে আমি তোমাকে সেটার অনুভব করেই ছাড়বো। তোদের দুজনের জন্য ভগবানের সাথে লড়াই করতে হলেও সেই লড়াইতেও ভগবানের সাথে জিতে আসবে তোর দাদা। মেনকা আমাকে আজ রাত অবধি সময় দিয়েছে। আপনি কিছু বুঝতে পারছেন? আমাদের বাচ্চা নড়াচড়া করছে। জানি না কেন মনটা এত ভারী হয়ে আছে। কেন এমনটা মনে হচ্ছে যেন আজকে কিছু একটা ভুল হতে চলেছে। আমি যখনই একা হয়ে যাই, যখনই একেবারে ভেঙে পড়ি, তখনই তুমি আমাকে বাঁচিয়ে নাও। শুধু বিপদ থেকেই নয়, আজকে তুমি আমার সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছো দাদা। তোর এই দাদা তোকে চিরকাল সামলে রাখবে। তোর ওপর কখনো কোনো বিপদ আমি আসতে দেব না রোশনি। দাদা, হ্যাঁ, আজকে না আমার মনটা খুব কু ডাকছে। মনে হচ্ছে
যেন আবার কোনো ঝড় উঠতে চলেছে, যেটা আমাকে শেষ করে দেবে। সব ঠিক আছে তো দাদা? তুমি ঠিক আছো তো? আরে আমার আবার কি হবে, আমি একদম ঠিক আছি। ভুলে গেছিস নাকি তুই আমার প্রাণ, আমার গর্ব, আমার সম্মান, সবকিছু তুই। আর তুই আমার সাথে থাকলে আমার কিছু হতে পারে পাগলি? আর তোর কথা যদি বলি, তাহলে তোর জীবনে কোনো বিপদ আসার আগে তাকে আমার মুখোমুখি হতে হবে। তোর কখনো কিছু হবে না। সমর, মেনকা, কোথায় যাচ্ছিস তুই? এই বিয়ের সাজ সেজে কোথায় চললি তুই? নেশা করে পার্টিতে এত অশান্তি করে শান্তি হয়নি তোর, যে আবার নতুন নাটক শুরু করতে চলেছিস? নতুন কিছুই নয়, একটা পুরনো সুন্দর সম্পর্ক ছিল, যেটা আজ পরিণতি দেব। আর কিছুক্ষণ পরেই আমার আর সমরের বিয়ে। তুমি যদি মনে করো তুমিও আসতে পারো। আশীর্বাদ দিতে। তাছাড়া তুমি না এলেও কোনো যায় আসে না, কারণ এই বিয়েটা হবেই। আমার যায় আসে বুঝলি? কোনো মানুষ যদি আমার খেলার মধ্যে ঢুকে আমার খেলাটা নষ্ট করার চেষ্টা করে, তাহলে আমার যায় আসে। চুপচাপ ঘরে চলে যা, না হলে এর ফল ভালো হবে না কিন্তু। খবরদার, যদি আজকের পরে আমার গায়ে হাত দিয়েছো আর হুমকি দেওয়ার তো সাহসও করবে না তুমি। কাউকে ভয় পাই না আমি। তুমি কি? আমি তো মৃত্যুকেও ভয় পাই না। আজ যদি সমরের সাথে আমার বিয়েটা না হয় না, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর তার দোষ তোমার ওপর, সমরের ওপর আর মুঙের ওপর পড়বে। কারণ আমি পুলিশে কমপ্লেন ফাইল করে দিয়েছি যে যদি আমার কিছু হয়, তার ভাগীদার তোমরা 3 জন হবে। আর কয়েক ঘন্টার মধ্যে আমি আবার ফিরে আসব এবারের বউ হয়ে। ততক্ষণ বরং তুমি আমার গৃহপ্রবেশের প্রস্তুতি করে রেখো। সমর! সমর! সমরবাবু তো বাইরে কোথাও গিয়েছেন। মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। দাদা, কেমন একটা লাগছে, কষ্ট হচ্ছে। দেখো না, আমার হাতগুলো কেমন কাঁপছে, বুঝতে পারছি না কি হচ্ছে।
আমার মঙ্গলসূত্রটা পড়ে গেল, ঝড় উঠল, কিছু অশুভ হবে না তো? এই ঝড়টা আমার আর সমর বাবুর সম্পর্কের মধ্যে বাধা হয়ে আসবে না তো দাদা? আমার গর্ভের সন্তান এমনিও দুর্বল অবস্থায় আছে, ঠিক সেরকম ভাবেই আমার আর সমর বাবুর সম্পর্কটা দুর্বল হয়ে আছে। আবার এমনটা নয় তো যে সমর বাবু চাঁদনি মায়ের কথা শুনে চলে। উনি যা বলেন ও তাই করে। আমি যাই বলি, যাই করি, উনি কখনোই আমায় ভরসা করেন না। শান্ত হ তুই। না দাদা, চাঁদনি মা যেভাবে চায় সমর বাবু সেভাবেই চলে। এসবে আমার ভয় করে, যদি যদি আমার বাচ্চার কিছু হয়ে যায়, সমর বাবু আমাদের এই সম্পর্কটা একেবারে ভেঙে যাবে দাদা। না না, এরকম বলিস না রশনি। আমার মনে হচ্ছে গোটা দুনিয়াটাই আমার বিরুদ্ধে চলে গেছে দাদা। আরে রশনি, চুপ কর তুই। আজকের পরে দ্বিতীয়বার আর কখনো এরকম কথা বলবি না। যতক্ষণ তোর দাদা তোর সামনে রয়েছে, সারা পৃথিবী যদি তোর বিরুদ্ধে চলে যায়, তবুও কেউ তোর কিচ্ছু করতে পারবে না। আমার কথাটা শোন, ভেঙে পড়িস না, সব ঠিক আছে। দাদা, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না, আমার না খুব ভয় করছে। রশনি, 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 এই রশনি, চোখ খোল না। রশনি, দিদিমা, ও দিদিমা, চোখ কি খোল। হলো? রশনি, কেন চিৎকার এখনো করছিস? চোখ খুলছে না। আরে ও অজ্ঞান হলো কি করে? এক্ষুনি বলছিল আমার মন কেমন করছে, আমি কিছু বোঝার আগেই অজ্ঞান হয়ে গেল। তুমি দেখো, আমি ডক্টরকে ফোন করছি। হ্যাঁ, রোশনি, হ্যালো ডক্টর ম্যাডাম, আমি শিবা বলছি। চাঁদনি রানী, শিবা কিন্তু খাওয়া দাওয়ার দারুণ ব্যবস্থা করেছে। আরে আমি তো বলবো তুমি একটু চেখে দেখো, তোমাকে সত্যি বলছি মজা পেয়ে যাবে একদম। এ নাও, নিচে বসে গিয়েল তুই। ওই মেয়েটা সমরের সাথে বিয়ে করার প্ল্যান করে নিয়েছে। দেখ, যদি ওই মেয়েটা সমরের সাথে বিয়ে করে নেয়, তাহলে আমি রোশনির সাথে সমরের বিয়ে দিয়ে যে খেলাটা সাজিয়েছি সব লন্ডাভন্ড হয়ে যাবে। বুঝতে পারছিস না তুই? আমার কথাটা শোন, ওই মেয়েটা মেনকা কোনো সাধারণ মেয়ে নয়, কিন্তু ভীষণ চালাকও। সমরকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়েছে। বিয়ে করে বাড়িতে এলে আমাদের সবাইকে নিজের আঙুলে নাচাবে, সব সম্পত্তি কেড়ে নেবে। নিজের লোকগুলোকে ফোন কর এক্ষুনি, আর বল ওদের দুজনের পিছু নিতে। বিয়েটা যেন কোনো মতে না হয়, বুঝেছিস? যদি এই বিয়েটা হয়, আমাদের সর্বনাশ হয়ে যাবে। তা কর। আরে ফোন করছি, দাঁড়াও। তাড়াতাড়ি কর। আরে ফোন করছি তো নাকি? আমাদের বিয়ের অনেক মাস হয়ে গেছে শিবা, কিন্তু আজকেই প্রথম এই সম্পর্কের সঠিক মানে শুরু হচ্ছে। আজকে আমার ভালোবাসার ফুলসজ্জা, আর আজকে কোনো ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আসতে দেব না। আরে হঠাৎ করে লাইট চলে গেল কেন? শোন, বাইরে যে ঝড় উঠেছে সেটা নিশ্চয়ই কোনো বিপদের সংকেত। আমি যেটা বলেছি সেটা কর তাড়াতাড়ি। আজ থেকে শিবা আর কনকের মধ্যে শুধুই ভালোবাসা থাকবে, আর কিচ্ছু না। সেই জন্য এই সব কিছু নিজের হাতে সাজিয়েছি শিবা, তোমার জন্য। আমি সম্পূর্ণ বিশ্বাস করি শিবা, আজকে এই সব কিছু দেখে তুমি ঠিক বুঝতে পারবে যে এখন আমার মনে তোমার জন্য শুধুই ভালোবাসা আছে, কোনো তিক্ততা নেই। আর তোমার মনও গলে যাবে এই মোমবাতির মতন। দাদা,
ওনার বিপি ভীষণ লো হয়ে গেছে। হয়তো বাইরের এই ঝড়ের কারণে উনি একটু ভয় পেয়ে গিয়েছেন। আমি আপনাকে লিকুইড মেডিসিন দিচ্ছি, প্রত্যেক 10 মিনিট অন্তর ওনাকে খাইয়ে দেবেন। হ্যাঁ, আসুন আমি আপনাকে একটু এগিয়ে দিই। যাতে আমি পর সেজে পাশের গ্রামের মন্দিরে যাই আর ওকে বিয়ে করি, না হলেও বিষ খেয়ে আত্মহত্যা করবে। সমর বলেছিল যে মেনকা ওকে 2 ঘন্টা সময় দিয়েছে। 1 ঘন্টা তো হয়েই গেল।